যারা এখানে বসে আছেন, এত ঠান্ডা, এটাকে উপেক্ষা করে যারা আল্লাহ পাকের কোরআন, নবীজির হাদিস, ইসলামের জীবন তরিক, জীবন দর্শন, ইসলামের আনিত, আল্লাহর প্রেরিত, রাসূল প্রদর্শিত যে দিন, যে জীবন আদর্শ, যে কমপ্লিট কোড অফ লাইফ, যে মোকাম্মল নিজামে হায়াত, এটাকে জানার জন্য, বুঝার জন্য এবং মানার জন্য, শিক্ষার জন্য, প্রশিক্ষণ নেয়ার জন্য আমরা যারা হাজির হয়েছি, শুরুতেই ফরিয়াদ করি রব্বুল আলামিন, আমাদের এই উপস্থিতি এটাকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এর বিনিময়ে কালকে হাসরের কঠিন আদালতে, যেদিন তোমার আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তোমার রহমত, মেহেরবানি এটা ছাড়া আর কোনো আশা ভরসাও থাকবে না। হাসরের সেই কঠিন ময়দান, বিয়াবান, সেই কঠিনতম পরিস্থিতিতে আমাদের পরকালের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ঘাঁটি, প্রত্যেকটা চেকপোস্ট আমাদের জন্য সহজ করে দিও। সর্বোপরি আজকের এই মাহফিলের উসিলা এবং বারাকাতে হাসরের কঠিন আদালতে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও, আসহাবুল ইয়ামিন হিসেবে কবুল করে নিও। পোস্টারে আপনারা লিখেছেন, ঘোষণা করেছেন ডক্টর লুৎফর রহমান। আসলে আমি ডক্টর নই, কিন্তু এই বেদাতটা কোথা থেকে উঠলো, কিভাবে সৃষ্টি হলো আমি নিজেও জানি না। বাংলাদেশে যেই বহির্বিশ্বে, দুনিয়ার যেই কোনো দেশে যাই, ডক্টর। আমি যখন লেখাপড়া করি ব্রিটিশ আমলের পরে, পাকিস্তান আমলের শুরুতে, তখন তদানীন্তন পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার কোনো মেশিনারি ছিল না। ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগতো। আজকের মতো ডক্টরেট, ডক্টর, পিএইচডি ডিগ্রি নেওয়ার মতো এত দোকানপাট কিছুই ছিল না। এই করোনার আগে, এখন তো আর যেতে পারছি না, যাচ্ছি না। তখন আমি সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এবং জাপানে ছিলাম। সেখানেও তারা ডক্টর লিখেছে। আমি বললাম, কেন লিখলেন? আমি যা নই। তখন একজন জাপানি পণ্ডিত, তিনি জবাব দিলেন, ডক্টর শব্দটার অর্থ বিশেষজ্ঞ। তা আপনাকে আমরা দ্বীনের একজন বিশেষজ্ঞ হিসাবে জানি এবং মানি, এই জন্য ডক্টর লিখেছি। আপনারা জানেন, আপনারা মানেন, ঠিক আছে, কিন্তু আমি যেটা নই সেটা আপনারা লিখলেন কেন? কোনো ব্যাপারেই আমি বিশেষজ্ঞ নই, বরং আমি বিশেষ অজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ। এটা আমাদের খেয়াল করা দরকার। আজকে আমি লম্বা চৌড়া কোনো কথাবার্তা, বক্তব্য, ভাষণ, ওয়াজ, তাফসির এসব লাইনে যেতে পারবো না। কারণ কোরআন তাফসির, হুজুরের রিসালাত, নবুয়ত, এটার ভূমিকা বলতেই তো কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। সেই পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান কোনোটাই আমাদের সামনে নেই। আমি এখানে বসা, উপরে একটু আসে, তারপর এই দিক থেকে যেটা আসে আমার প্রান্ত ওষ্ঠাগত, আর আপনাদের অবস্থা তো তার চাইতেও আরো সঙ্গীন। আসুন, কোরআন এবং রাসূল, এই দুইটার ব্যাপারে অল্প কয়েকটা কথা বলবো। হোয়াট ইজ দ্য কোরআন? পবিত্র কোরআন আসলে কি? আল্লাহ পাক নিজে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। এই কোরআন কোথা থেকে এসেছে? তানজিল আল আজিজির রাহিম, মহিয়ান গরিয়ান অসীম করুণ দয়াবান রহিম ও রহমান বিচার দিনের প্রধান মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন এসেছে। এই কোরআনে কি আছে? তিবিয়ান আর লিকুল্লি শাই। কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যেখানে যেভাবে যত কিছু যত প্রয়োজন, ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ইহলৌকিক পারলৌকিক, জাতীয় আন্তর্জাতিক, জীবনের যেখানে যা প্রয়োজন কোরআনে তার সবকিছু বলা আছে। মানুষের জীবনে প্রয়োজন, কিয়ামত পর্যন্ত দরকারি এমন একটা কথাও কোরআনে বলার বাকি নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, এই কোরআন এমন কোরআন যেই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে দরকারি প্রয়োজন এমন একটা কথাও বলার বাকি রাখেনি। তাহলে কোরআনে জীবনের সব কথা আছে এবং কিভাবে আমরা জীবন চালাবো, চলবো, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, পরিবেশ, ইহলৌকিক পারলৌকিক, জাতীয় আন্তর্জাতীয়, এই যুগে যদি কোরআন নাজিল হতো এখন, তাহলে কোরআনে সূরা থাকতো আমেরিকা। কারণ বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা। কোরআন যে যুগে নাজিল হচ্ছিল সেই সময় বিশ্বের সুপার পাওয়ার ছিল রোম। দেখেন, রোম নামে একটা সূরা আছে না নাই? আছে। আলিফ লাম মিম গুলেবাতির রুম, সুপার পাওয়ার, এটাকেও তো বাদ দেওয়া হয়নি। এইভাবে আমরা শুরু থেকে যদি জানি, কোরআনকে পর্যবেক্ষণ পর্যালোচনা করি, আমরা মানতে বাধ্য হব হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। কোরআন এই বিশ্বের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ ইনসানে কামেল। তিনি দুনিয়ার সুপারম্যান, সর্বোচ্চ মানব। রাসূল যেই কোরআন নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম তারা কেউ কিন্তু কোনো ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করেননি। তখন লেখাপড়া করার মতো কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না, এটা আপনারা জানেন। মসজিদে নববীর এক পাশে একটু জায়গা আলাদা করে সেখানে নবীজি একটা কোরআন শিক্ষার মাদ্রাসা করেছিলেন, যেই মাদ্রাসাটার জায়গাটা এখনো আছে রওজা শরীফের একবারে লাগোয়া পেছনে। যারা গিয়েছেন দেখেছেন সোফা মাদ্রাসা। আমি কি বুঝাতে পেরেছি? এখানে বসে সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছেন তারা রাসূলের কাছে কোরআন শিখেছেন। আর কোরআনের সরা, তাফসীর, ব্যাখ্যা হিসাবে নবী হাদিস পেশ করেছেন। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল টেক্সট বুক, মূল সংবিধান। আর রাসূলের হাদিস হলো কোরআন রূপী জীবন সংবিধানের সরা, তাফসীর, ব্যাখ্যা, বিস্তৃতি। কোরআনে যা বলা আছে নবীর হাদিসে তার ব্যাখ্যা দেওয়া আছে। কোরআনে যা বলা আছে নবীজি জীবনে তার সবকিছু করা আছে নাকি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার এই নবী নিজের মন থেকে, ইচ্ছা থেকে কোনো কথা বলেন না। আমি তাকে যেটা যেখানে যেভাবে বলতে বলি সেটা তিনি সেখানে সেইভাবে বলেন। তাইলে এটা হলো ডাইরেক্ট অর্ডার। আই রিপিট, কোরআনটা আল্লাহ পাকের ডাইরেক্ট অর্ডার। আরবিতে এটাকে বলা হয় ইবারাতুন নাস। উলামায়ে কেরাম বুঝতেছেন, ইবারাতুন নাস ডাইরেক্ট অর্ডার। আর কোরআনের ব্যাখ্যা, রাসূলের হাদিস, এটা হলো ইশারাতুন নাস।
ইক্তেজাউন নস, দেলালাতুন নস। কোরআন আমাদের জন্য ডাইরেক্ট অর্ডার, আর নবীর হাদিস আমাদের জন্য ইনডাইরেক্ট অর্ডার। পার্থক্য এতটুকু, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট, আর হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এই ডাইরেক্ট কোরআনের ব্যাখ্যা বিস্তৃতি। আবার এটাও বলেছি, নবীজি নিজের মন থেকে কোনো কথা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ আমার এই নবীকে যেটা যেখানে যেভাবে বলতে বলেছি তিনি ঠিক সেইভাবে বলেছেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন, কোরআন মুখস্থ করেছেন। বিদায় হজের দিন নবীজির জীবনের শেষ হজ, হুজ্জাতুল বেদা, সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা, উপস্থিতি, যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল 1,24,000। কত? এটা হলো আহমদের বর্ণনা, বালাজুরির বর্ণনা, ইবনে সাদের বর্ণনা, তাবকাতের বর্ণনা। সেদিন সেখানে সাহাবীর সংখ্যা ছিল 1,40,000। নবীজি জীবনে যতগুলো বক্তব্য, বক্তৃতা, বিবৃতি দিয়েছেন, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এর বেশি নয়। একমাত্র বিদায় হজের দিনে নবীজি তার জীবনের সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছেন, 27 মিনিট। কত মিনিট? 27 মিনিট। সেখানে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী লেটেস্ট 2019 সর্বশেষ যে হিসাব, কোরআন এমন এক মহাগ্রন্থ, বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আবার বলছি, 4,34,00,000। এবার একটু উপমা নেন, উদাহরণ দেন। তারা তো আসমানি কিতাব নাকি? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। কোরআন আল্লাহ পাক বলছেন, ইন্ডিকেট করছেন, তাওরাত, জবুর, ইনজিল কোরআনের আগের সবচেয়ে বড় উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। তাওরাতের ভাষা ছিল আর ইব্রানি, হিব্রু। জাবুরের ভাষা ছিল ইউনানি, ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। আজকে তাওরাতের হিব্রু ভাষা, জাবুরের ইউনানি ভাষা, ইনজিলের সুরিয়ানি ভাষা, এই 3 ভাষার একটা ভাষাও দুনিয়ার কোথাও নেই, সব হারিয়ে গেছে। ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের বোধহয় একজন হাফেজ সাহেব ছিল, একজন ছিল না। থাকলে সেটাও কিন্তু রেকর্ড থাকতো, ঠিক না বা ঠিক? অন্তত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেটাকে নাম্বারিং করে উল্লেখ করতো, একজনও ছিল না। দাউদ আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাব জাবুর, এটার একজন হাফেজ সাহেব ছিল না, একজনও ছিল না। ইনজিলের যুগে ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে একজনও ছিল না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। কারণ কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা পড়তে চায় আমি আল্লাহ পড়া সহজ করে দিয়েছি। যারা বুঝতে চায় কোরআন বোঝা সহজ করে দিয়েছি। যারা শিখতে চায় কোরআন শিখা সহজ করে দিয়েছি। যারা কোরআন অনুযায়ী চলতে চায়, বলতে চায়, আমল করতে চায়, সবকিছু আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ইয়াসসারনা, সহজ নয়, সবচাইতে সহজ আমি করে দিয়েছি। অল ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অত ইব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। আমি বিলাত সফরে একবার ব্রিটিশ মিউজিয়াম থেকে তাওরাতের মূল ইবারত এই লাইনটা সংগ্রহ করেছি, ডায়েরিতে নোট করেছি।
আই রিপিট, তাওরাতের হিব্রু ভাষা অলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অথই ব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল, এগুলা মুখস্থ করার জিনিস। আর কার বাবার সাধ্য আছে এগুলা মুখস্থ করে মনে রাখে? বিদ ঘুটে কিম্ভূত কিমাকার। আবার নিরঞ্জনা নদীর পাড়ে একজন ধর্মীয় নেতা বসে আছেন একটা কাটা গাছের বৃক্ষমূলে। তিনি বসে বসে ধ্যান করছেন, সাধনা করছেন। তিনি শুধু মুখ দিয়ে বলছেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সামনে খলিফা মাত্র একজন, সাহাবী মাত্র একজন। মহর্ষি বুদ্ধদেব যতদিন জীবিত ছিলেন শিষ্য একজন। আর আমাদের নবীর কয়জন? লাখ লাখ, ঠিক কিনা? এমনও নবী দুনিয়ার ইতিহাসে বিগত হয়েছেন, সারা জীবন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়া কাজ করেছেন, একজন উম্মত হয় নাই, একজনও মুসলমান হয় নাই। তাহলে নবী কি ব্যর্থ হয়েছে? একজন উম্মত মুসলমান হইল না, তাহলে নবী বোধহয় ফেল করেছেন। আপনি একজন মুমিন, আপনার ইমানের দাবি হলো আল্লাহর নির্দেশ মেনে নেওয়া, পালন করা, ধারণ করা। এখন আল্লাহ যদি আপনাকে একজন মুমিন হিসাবে হুকুম দেয়, কুমিল্লার লালমাই পাহাড়টা এখন যেখানে আছে, আল্লাহ যদি বলেন আমি আল্লাহ বান্দা তোমাকে নির্দেশ দিচ্ছি, আজ রাতের ভিতরে তুমি কোমরে গামছা বেঁধে শক্ত করে এই লালমাই পাহাড়টাকে পূব দিকে ঠেলো, পূব দিকে ধাক্কাইয়া কুমিল্লা শহরের পূবে নিয়ে যাও, বিবির বাজারের ওখানে নিয়ে যাও। তখন ওই মোমেন্টার ইমানের দাবি কি হবে? এত বড় লালমাই পাহাড় ধাক্কাইলে কি, না ধাক্কাইলে এবার কি? আমার পক্ষে কি এটা কোনোদিন সম্ভব? এই কথা বলে হাত পা গুটিয়ে কচ্ছপের মতো বসে থাকলে ইমানের দাবি বোধহয় পুরো হবে। তার তখন ইমানের দাবি এটাই, আল্লাহ আমাকে বলেছেন ধাক্কাইয়া কুমিল্লা শহরের পূবে নিয়ে যাও। ধাক্কানো আমার দায়িত্ব, পূবে নেওয়ার দায়িত্ব মহান আল্লাহ। তুমি ধাক্কানো শুরু করো, আমি নিয়ে যাব। এখন যদি আপনি সারা রাত ধাক্কান, এক রাতের মধ্যে নিতে বলেছে, কিন্তু এটা উদাহরণ। এখন আপনি ধাক্কান, পাহাড় কুমিল্লা শহরের পূবে যদি সরে তাহলেও আপনি পাস, আর যদি এক বিন্দুও না সরে তাহলেও আপনি পাস। হাসরের ময়দানে বলবেন ধাক্কাইয়া তুমি নিতে বলেছ, রব্বুল আলামিন ধাক্কাইতে ধাক্কাইতে মরে গেছি। আপনি গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? তাহলে এখানে আপনার লেখা হবে আল্লাহ তুমি ধাক্কাই নিতে বলেছ, লোকটা সারা রাত ধাক্কাইছে, ধাক্কানো তার কাজ। আর সাই মিন্না হলে মামো মিনাল্লাহ, এখন তুমি নাও নাই, তার দোষ কি? সে তো ঠেলেছে। আল্লাহু আকবার। তাইলে মনে করেন বিশ্ব সমাজে আজকে যত পাপের পাহাড়, অনাচারের পাহাড়, যত রকমের পাপ পঙ্কিলতা, একজন মুমিন হিসাবে আপনার ইমানের দাবি আল্লাহ পাক কোরআনে বারবার বহু জায়গায় বলেছেন, আমরু বিল মারুফ নাহি আনিল অথবা সবিল হক অথবা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। এই যে পাপের পাহাড়, পঙ্কিলতার আবর্জনার স্তূপ, তুমি একজন মুমিন হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে, আমি আল্লাহর একজন খলিফা হিসাবে তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এই আবর্জনা, এটার পাহাড়কে ধাক্কাইতে ধাক্কাইতে তুমি বঙ্গোপসাগরে নিয়ে ঠেলে ফেলে দাও। আপনি বলবেন এত পাপ পঙ্কিলতার পাহাড়, আমি কত বালি, আমি কবাদালি, ঠেললেই কি না ঠেললেই কি? এটাকে আমি নিতে পারবো না, এটা বললে হবে না। আল্লাহ বলছে ঠেলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দাও, আপনি ঠেলা শুরু করেন, এটা আপনার ইমানের দাবি। এটা হলো একজন মুমিনের দায়ী আল্লাহ, একামতে দিন, সাইলে একামতে দিনের মূল দায়িত্ব। আপনি এই পাপ পঙ্কিলতার বিরুদ্ধে ঠেলা শুরু করেন। পাপ যদি চলে যায়, আল্লাহর দিন যদি কায়েম হয়, তাহলে আপনি পাস। আর পাপ যদি না যায়, দেখতে না পান, কিছুই হয় নাই, হাসরের ময়দানে বলবেন যে ঠেলতে ঠেলতে মরে গেছি।
আল্লাহ বলবেন তুমি ছেলেছ, তোমার ইমানের দাবি আদায় হয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আসেন এবার 2 নম্বর কথা। 1500 বছর আগে কোরআন যতগুলো কথা বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, তার পরিপূর্ণতার সফলতার কাঞ্চনজঙ্ঘায় বিরাজ করছে। আজকের বিজ্ঞান সবচাইতে উন্নত পর্যায়ে পরিপূর্ণতা এসেছে। আজকের বিজ্ঞান কোরআনকে নিয়ে, কোরআনের যতগুলো আয়াত, আল্লাহ পাকের যতগুলো ঘোষণা, আল্লাহ নবীর যতগুলো কওল ফেল সুকুত, নবী যতগুলো করেছেন, বলেছেন, করার জন্য বলেছেন, মন সমর্থন করেছেন, এগুলাকে আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে, গবেষণা করে স্বীকার করেছে 1500 বছর আগে কোরআনে যত কিছু নাজিল হয়েছে আর নবী কোরআন অনুযায়ী এগুলাকে আমল করেছেন। দেখা যায় বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পরীক্ষায় এগুলো শতভাগ সঠিক সঠিক। এখন আপনি যদি কোরআনকে সঠিক বলেন তাহলেও বলতে পারেন, আর যদি ব্যাঠিক বলেন তাও আপনার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। তবে আমি মানতে পারি না, আমি মানতে পারি না বা না পারি কোরআনের কথাগুলো হক নাকি, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। কমপক্ষে এটা আপনার ইমানের দাবি। দেখুন, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোনো বৈজ্ঞানিক থিওরি নয়, কোরআন বিজ্ঞানের কোনো পরিভাষাও নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন অল কোরআনিল হাকিম, ইয়াসিন, আমি আল্লাহ কোরআন, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। কে বলে? আল্লাহ। তাহলে বুঝা গেল কোরআনের একটা কথাও অযৌক্তিক নয়, অবৈজ্ঞানিক নয়, যৌক্তিক এবং সঠিক। এটা আমরা বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করেন না? তবে কেউ বিশ্বাস করে, কেউ করে না। সাচ্চা সত্যিকার মুমিনরা বিশ্বাস করে। আর যাদের ইমানের মধ্যে, কলবের মধ্যে মুনাফিকির বীজ আছে, নাস্তিকতার খুজলি পার্সা আছে, খুজলি পার্সা। হে নবী, আপনি যদি কোরআনের কথা বলেন তাইলে আবু বকরের কাছে ভালো লাগবে। কালামুল মুলুকে, মুলুকুল কালাম, কত ভালো, কত যৌক্তিক, কত সুন্দর, কত যুক্তিপূর্ণ, কত সঠিক। আবু বকর, ওমর, বেলাল, তারা বলে হুজুর আরো বলেন, আরো বলেন, আরো বলেন, কলিজাটা ভিজুক, কলিজাটা ভরে যাক। আব্দুল্লাহ ইবনে উবাই এক কিনারে দাঁড়ায় দাঁড়ায় বলে, আবু জাহেল, উতবা, ওয়ালিদ আরেক কিনারে দাঁড়ায় দাঁড়ায় বলে, বাইরে ভাই কোরআন কালাম কিছু না, আমাগরে খাইতে আছে। তাইলে কারো কাছে ভালো লাগলো? আর কোরআন যাদের কাছে ভালো লেগেছে, শোনার জন্য আগ্রহ বেড়ে গেছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, কোরআন শুনতে যাদের কাছে ভালো লাগে, আল্লাহ পাক বলেন যে আমি তাদের ঈমানকে আরো বলিষ্ঠ করে দেই, মজবুত করে দেই। আর যাদের কাছে কোরআন শুনতে ভালো লাগে না, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাকিলুন। দেখেন কোরআন কোন ভাষায়, কোন ভঙ্গিতে কথা বলছে। আবু জেহেল, উতবা, ওয়ালিদ, এইসব কাফের বেঈমানদের সাথে আবার একদল মুসলমান নামদারি মুনাফিক, উপর দিয়ে মুসলমান, ভিতর দিয়ে কি মুনাফিক। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, এরা যখন ইমানদারদের সাথে বসে তখন বলে আমরা। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন কাফের বেঈমানদের সাথে যায়, কাছে যায়, তখন বলে আমরা আসলে তোমাদের মানুষ, মুসলমানদের মজলিসে গিয়েছিলাম কথা বেচা কিনা করার জন্য। ফি কুলুবিহিম মারাদুন, এদের কলবের মধ্যে মুনাফিকির ক্ষত আছে, নাস্তিকতার বীজ আছে, একজিমা, বিখাও, চর্মদলের জীবাণু আছে। হে নবী, আপনি যদি কোরআনের খাঁটি মলম এদের কলমের মধ্যে লাগান, খাঁটি মলম, গেলাম গেলাম, জলে জলে পুড়ে যায়, পুড়ে যায়। আবু বকর, ওসমান, বেলালের কলমের মধ্যে লাগান, জাদাতুহুম ঈমানা। আবু বকর বলে হুজুর
কত ভালো, কত সুন্দর, কত যৌক্তিক। হুজুর আরো লাগান, আরো লাগান, আরো লাগান, আমার কলিজাটা ভিজে গেছে। আর আবু জাহেল, উতবা, ওয়ালিদ, কাফের মুনাফিকেরা কয় আমার চলে যায়, পুড়ে যায়, খারাপ লাগে, কোরআন আমার শুনতে ইচ্ছা। এই ধরনের কাফের বেঈমান আগে ছিল, এখন হয়তো নাই। আচ্ছা, আপনার এখানে বিগ হাউস, চরমাদল, একজিমা, দাউদ, খুজলি, পাসরা একেবারে ক্ষত হয়ে গেছে, দগদগে ঘা। এখন এইটা ওষুধ হইল আমি ওই ব্রিটিশ ভারতের কথা বলছি, ঢোল অ্যান্ড কোম্পানি। ঢোল নামটা শুনছেন? এটা হইলো এক দাঁত বিঘাও, যেটা 12টা বাজানের প্রধান মলম ছিল তখন। এখন এইটাতে চুলকায়, ভিজে আছে, আঠা আঠা, পানি পড়ে। ঢোল কোম্পানির মলম লাগাইলি ঠিক কিনা? আর আপনার এখানে ঘাও নাই, ক্ষত নাই, একজিমা নাই, চর্মাদলও নাই, বিখাউজও নাই, দাঁতও নাই, খাজলিও নাই। এখন আমাদের ঢোল কোম্পানির মলমের পুরা কৌটা এখানে লাগান, জ্বলবে? কামড়াবে? তাহলে আমার এই মলম মদিনার খাঁটি মলম কিনা, মদিনার ট্রেডমার্ক ঠিক আছে কিনা, আর শাহিমে আল্লাহ পাকের সিল এটা ঠিক আছে কিনা? এটা হলো কোরআনে পাকের আরেকটা বৈশিষ্ট্য, ঠিক কিনা বলুন? কোরআনে পাকের আরেকটা বৈশিষ্ট্য। আর এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানটা আপনাদেরকে বলছি, 2019 31শে ডিসেম্বর 2019 31শে ডিসেম্বর, মানে গত বছরের শেষ দিন, আমেরিকা যুক্তরাষ্ট্রে একদল পণ্ডিত, তাদের মধ্যে ধর্মীয় নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, চিকিৎসক আছে, বিজ্ঞানী আছে, গবেষক আছে, তারা সবাই মিলে একটা বোর্ড গঠন করলো। বোর্ড গঠন করে তারা সিদ্ধান্ত নিল যে মুসলমান জাতিটার ব্যাপার স্যাপার কিছু বুঝি না, মুসলমানকে খতম করার জন্যে, নির্মূল করার জন্যে, নিশ্চিহ্ন করার জন্যে সারা দুনিয়ার কাফের বেঈমান মুনাফিক তারা একদল হয়েছে, একদল একমত হয়েছে। সারা দুনিয়াতে যত মারে সব মুসলমান, যত মার খায় সব মুসলমান, খতম করো, নির্মূল করো, সব মুসলমান, ঠিক না? ঠিক। কাউকে বলে এটা, কাউকে বলে সেটা, কাউকে বলে এই দোষ, কাউকে বলে এই দোষ, এইভাবে শুধু মারে মারে মারে। 1 বছর পরে যখন এটার হিসাব নেওয়া হয়, পরিসংখ্যান নেওয়া হয়, তখন প্রমাণিত হয় গত 1500 বছর পর্যন্ত হয়েছে, 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত হয়েছে, যেই দিনটাকে মুসলমানের যে সংখ্যাটাকে কমাবার জন্যে, নির্মূল করার জন্যে আমরা এত মারি, এত গুলি করি, এত ব্রাশ ফায়ার করি, এত রকমের জেলে নেই, কত কিছু করি, এত নির্যাতনের পরেও গত 1 বছরে যেই ধর্মটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে, সেই ধর্মটার নাম ইসলাম। ভাইয়েরা, আমার বলার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই, আমি নিরপেক্ষভাবে কথা বলছি। আপনারা জানেন যে এই গাছটা জীবিত, আর জমিনের সলিল সুধা উর্বরতা যেই গাছের খাদ্য যোগায়, সেই গাছের ডালা যত কাটবেন তত ডালা কমে যাবে না কি? একজন নিষ্ঠুর মালিক সে গাছে উঠে মোটা মোটা ডালা কাটে, কাটার পরে ঝুপ করে সেটা পড়ে, সে হাততালি দেয়, একটা কমাইছি, একটা পড়েছে। গাছের মালিক বলে এটা এমন এক গাছ, এটা এমন জীবন সুধায় ভরপুর, যার উপরের মাথা 7 তাবক আসমানের উপরে, আল্লাহ পাকরা আরো সুই সুই করে, আর যেই গাছের তলা 7 তাবক জমিনের নিচে, ইল্লিনের থেকে উপরে, সিজিন থেকে নিচে বিস্তারিত। এই গাছের ডালা যত কাটবে ডাল কমবে না, বরং আরো। জীবিত গাছের ডালা, জীবিত গাছের ডালা একটা যদি কাটেন 3 মাস 6 মাস পরে সে একটার গোড়া দিয়ে কয়টা বাইর হয় বলা লাগবে, একটার গোড়া দিয়ে আরেকটা বাইর হয় 10টা কমপক্ষে, ঠিক কিনা বলেন? তাইলে এইটা আপনারা ইসলামের ডালপালা,
বেঈমানরা কমাবার জন্য আপনাদেরকে মারে, কাটে, গুলি করে, গুম করে, হত্যা করে, যত কিছু করে। 1 বছর পরে হিসাব করলে দেখা যায় যে দূর মেরেছে তার 10 গুণ 100 গুণ বেশি নতুন করে আবার গজায় গেছে। এটা ইসলাম। ডোন্ট স্লোগান প্লিজ। আগে টাঙ্কি ঘুরান, টাঙ্কি। এখন যদি স্লোগান দেন তাহলে ওভারলোডিং হয়ে যাবে। আবার পরিবেশ পরিস্থিতিও আপনাদের স্লোগান পছন্দ করে না। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? আমি কোনোটাও মান্য করছি না প্রিয় ভাইরা। তাহলে মুসলমান কমাবার চেষ্টা যত করা হবে মুসলমান তত বাড়বে। 2 নম্বর আসুন, কোরআন যে যুক্তিপূর্ণ, যৌক্তিক। কোরআন যে ব্যক্তি, দম্পতি, সমাজ, পরিবার, পরিজন, দেশ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইহলৌকিক পারলৌকিক নীতি, কোরআনে সবকিছু আছে না নাই? সবকিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু আছে। কোরআনে নেই এমন কোনো কথা কাজ আপনার জীবনে নেই। আপনি যদি পারেন আপনার ঘরের পিছে বড় বড় কচুরি পানার নিচে 6 হাত কাদা মাটির তলে, সেখান থেকে একটা প্রশ্ন বের করেন, বের করে আমাকে জিজ্ঞাসা করেন যে অনারেবল মাওলানা, আমার ঘরের পিছে কচুরি পানার নিচে 7 হাত কাদা মাটির নিচে, সেখানে আমার এই জিজ্ঞাসা আপনার কাছে, আপনি জিজ্ঞেস করতে পারবেন কিন্তু আটকাতে পারবেন না, ঠেকাতেও পারবেন না ইনশাআল্লাহ। ইউতাল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কোরআনের ইলম সবাই পায় না, চাইলেও পায় না, তবে চাইতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? এটাও জান্নাতে যাওয়ার একটা পথ এবং পন্থা, পাথেয়। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে কোরআনের এমন ইলম দেন যে ইলম দুনিয়ার সবার উপরে। নেট, ইন্টারনেট, ইউটিউব যারা দেখেন, আজ থেকে 2-3 দিন আগে একজন মুফাসসির, একজন ইসলামী চিন্তাবিদ একজন নাস্তিকের সাথে মোকাবিলা করেছে, বিতর্ক করেছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন। মৌলবীরা কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না, জানে না, না জানে, বুঝেন না, না বুঝে। এতদিন ভালো মৌলবী একটাও সেখানে ডাকা হইতো না। এখন ভালো জাননেওয়ালা মৌলবী একটা ডাকার পরেই সব নাস্তিক ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, গেলাম গেলাম গেলাম। আমি না, যাকে নিয়েছে আমার একটা ছেলে, আমার রুহানি সন্তান, আমার রুহানি সন্তান। আজকে বাংলাদেশে যারা কোরআন তাফসির করে, পেশ করে, ওরা সবাই কিন্তু আমাকে আব্বা ডাকে। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে এই যে একটু আগে ওয়াজ করলো আবু নসর, সামনে আসলে সবাই আমার কদম বুসি করে, হুজুর আমাদের আধ্যাত্মিক বাবা। এটাই ইসলাম, এটাই আদর্শ। কিন্তু দেখা যায় মাঠে এমন হুজুরও আছে যে হুজুর ওয়াজ শুরু করলে আরেক হুজুরের বিরুদ্ধে, যে হুজুর বক্তব্য শুরু করলে আরেক ইসলামী দলের বিরুদ্ধে। আছে না নাই? জোর বলে আছে না নাই? এটা ব্রিটিশের নীতি ছিল, ডিভাইড অ্যান্ড রোল, ডিভাইড অ্যান্ড রোল। এদেরকে বিভক্ত করো, বিভাজন করো এবং তোমরা শাসন করতে থাকো, শাসন করতে থাকো। কোন হুজুর কোন মাহফিলে যদি আরেক ইসলামী স্কলার, ইসলামী দলের বিরুদ্ধে কথা বলা শুরু করে, স্পিরিটের মতো দাঁড়ায় যাবেন। হুজুর পারলে কোরআন হাদিসের কথা কন। আরেক হুজুরের শেকায়েত করার জন্য আপনাকে আমরা দাওয়াত দিয়ে আনি নাই। পারবেন? পারবেন? সাহস আছে? আছে আছে আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম, মৌলবীরা কিচ্ছু বোঝে না, বুঝে না, না বুঝে একবার আমার টিভিতে জায়গা দেন না। কিন্তু আমার জায়গা নাই ভাই, আমার মতো যারা আছে তাদেরও জায়গা নাই, কারো জায়গা নাই। আমার সাপ ওনা একটা গেছে। এতদিন এমন এমন হুজুরদের এখানে জায়গা হইতো যে হুজুররা বোয়ালি কলমদার মার্কা, ইসলামের কোনো কিছু এটাকে কেটে সামনে আগাইতে পারে না। আলহামদুলিল্লাহ আজকে এই নেটের যুগে, ইউটিউবের যুগে আমি বাংলাদেশে আমার ঘরে বসে কথা বলি।
এই কথাগুলো 10 মিনিটের মধ্যে পুরো দুনিয়াতে চলে যায়। আমি জুমায় খুতবা দিই, আমার জুমার খুতবাটা এক একটা বিশাল মাহফিল। প্রত্যেক জুমাতে কমপক্ষে 20 থেকে 30টা ক্যামেরা আসে। জুমা আমি কাউকে চিনিও না। জুমার নামাজ শেষ হলেই আমেরিকাতে লোকেরা শুনে আমাকে ফোন করে, হুজুর আপনি আজকে যে বলেছেন, কি যুক্তি, কি চমৎকার, হুজুর আরো বলেন, আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দেখ। সারা দুনিয়া থেকে আমার কাছে ফোন আসে। আমার মতো একটা এই জুনা এলেমের দিকে না, সে আমার একটা টিভিতে জায়গা দেন, দেখি অবস্থা কি হয়। আমার বাচ্চা একটার কামড়ে সবাই নফসি নফসি শুরু হয়ে গেছে, আর আমার মতো যদি শুরু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? गर्व इस्तिदलाल कारे दी बुदे फख्र राजी राजदारे दी बुदे इश्क ने हमें निकम्मा कर दिया और न हम भी काम किया आदमी थे। আজকে কোনো জায়গায় আমাদের জায়গা নাই, ঠিক না বলেন? কোনো জায়গায় মাহফিলে গেলেও জায়গা নাই। এমন চাপ সেখানে আসে, গিয়ে দেখি যে আমি নামছি, সামনে আমার লোকেরা নাই, সব ম্যানসের বিয়াটা। হুজুর আপনি গাড়িতে উঠেন, মাহফিল হবে না। বাইরে ভাই কি বেকায়দা। এখন আমি গাড়িতে উঠে রিটার্ন ব্যাক, এমন হয়তো নাই, এমন হয়তো নাই। এগুলোর পরিণাম পরিণতি ভালো হবে না, আল্লাহ এগুলো সহ্য করবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আবু জেহেল উতবা ওয়ালিদ কাফেররা এত বিরোধিতা করে, বেলালকে এত মারে, বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত পর্যন্ত ছিল না, হাড্ডি দেখা যাইত। আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, হাড্ডি দেখা যেত। সাহাবায়ে কেরামের মক্কা 13 বছরের নির্যাতন আপনারা জানেন। মক্কা বিজয়ের দিন নবীজি বললেন, যখন পুরা মক্কা সারেন্ডার করলো, হ্যান্ডস আপ হলো। বুখারী কিতাবুল মাগাজি ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। মা তারজুনা মিনলিল ইয়াউম, হে কুরাইশবাসী, মক্কাবাসী, এই তো আমার ভাই বেলাল। বেলালের শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। এইটা আমার ভাই আম্মার ইবনে ইয়াসির, তার শরীরে চামড়া নাই, অনেক জায়গায় আগুনে পুড়ে 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 গোশতগুলা পর্যন্ত খসাই ফেলেছে, হাড় দেখা যায়। এই যে আমার অনেক সাহাবী, তাদের চামড়া নাই, গোশত নাই, মক্কা 13 বছরের নির্যাতনে তাদের এই অবস্থা করেছে। আর আজকে এই মক্কার জমিন, জজিরাতুল আরব, এটার ক্ষমতা খিলাফত আল্লাহ আমাকে দিয়েছেন। তোমরা যারা নির্যাতন করেছো, আমাকে মেরেছো, আমার দাঁত ভেঙেছো, আমার মাথার খুলি ভেঙেছো। বেলালকে এইভাবে যারা মেরেছো, এই যে বেলাল সাক্ষী, আজকে বেলালের হাতে তলোয়ার, কি আম্মারের হাতে তলোয়ার, সোহাইবের হাতে তলোয়ার, আর আবু জেহেল, উতবা, ওয়ালিদ, মুগিরা, রবিয়া, সাহেবা সব কি এই যুগে হইলে কি করত? কাটতো না, তামাক কাটা কাটতো। তামাক কাটতে দেখছেন মুগিরের উপরে রেখে? আমরা নেপোলিয়ান বোনাপার্টিকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, মুসলিনীকে দেখেছি, হিটলার দি গ্রেটকে দেখেছি। একটা শক্তি আর একটা শক্তির কাছে যখন সারেন্ডার করে পরাজিত হয়, রক্তের দরিয়া বয়ে যায়। মক্কার এত বড় জালিম শক্তি আজকে নবী মুহাম্মদের কাছে সারেন্ডার করেছে, এক ফোঁটা রক্ত ঝরে নাই। দুনিয়াতে এমন আরেকটা উদাহরণ খুঁজে পাবেন কি? পাবেন? আচ্ছা, প্রথম গবেষণা হয়েছে হোলি প্রফেট মুহাম্মদ অ্যাজ এ ম্যান, প্রফেট মুহাম্মদ অ্যাজ এ লিডার, প্রফেট মুহাম্মদ অ্যাজ এ কমান্ডার, প্রফেট মুহাম্মদ অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস। আল্লাহু আকবার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 9ম সংস্করণ আপনারা খুলেন, সোনার অক্ষরে সেখানে এনসাইক্লোপিডিয়া লিখেছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. নবীর কথা বাদ দিলাম, নবী তো রেসালতের সূর্য নাকি, যে সূর্য আল্লাহ বানাইছে।
আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? আর আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, খাব্বার, জোবায়েব, সোহাইব, এনারা হলেন নবুয়ত সূর্যের আলোক প্রাপ্ত এক একটা নক্ষত্র। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তাহলে এনারা নবুয়ত সূর্যের নক্ষত্র। এখন প্রথম তারা টালি করেছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 2019-এর ডিসেম্বর, 31শে ডিসেম্বর পর্যন্ত, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 2019 31শে ডিসেম্বর পর্যন্ত দুনিয়ার যারা পারফেক্ট ম্যান, সুপারম্যান, দুনিয়ার যারা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, ধর্মীয় নেতা, সেনাপতি, মহাসেনাপতি, তাদেরকে রিসার্চ করেছে কে বড়, কে বেশি অভিজ্ঞ। প্রত্যেকটা রিসার্চে যেই নামটা এসেছে সেই নাম নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বাদ দিলাম। আরেকটা পরিসংখ্যান এটার পাশাপাশি, গেল বছর 2019-এর ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ করা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে। আমরা তো জানি বিল গেটস, বিল নামটা তো আপনারাও জানেন। বিল গেটস বর্তমানে রিচেস্ট ম্যান অব দ্য ওয়ার্ল্ড। যীশু খ্রিস্ট থেকে হিসাব এসেছে, এসে 570 বছর পর্যন্ত, নবীজির জন্মের আগ পর্যন্ত গ্রেট রিচ ম্যান একজনও পাওয়া যায় নাই। নবীর পর থেকে, নবী নিজেও ব্যবসায়ী ছিলেন নাকি? নবীর সাহাবায়ে কেরাম অধিকাংশ ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা বলেন? ব্যবসার ফজিলত, নির্দেশ, এগুলো এখন বলতে গেলে আবার আলাদা 2 ঘন্টা সময় দরকার। ইসলাম সাগর নয় মহাসাগর, সমুদ্র নয় মহাসমুদ্র, দেশ নয় মহাদেশ। 1500 বছর পর্যন্ত ইসলামকে নিয়ে কত উদাহরণ, কত রিসার্চ, কত গবেষণা, কত কিছু হয়েছে। সোভিয়েত ইউনিয়ন 72 বছর পর্যন্ত কোরআনকে বেআইনি করেছিল, জানেন তো আপনারা? 72 বছর কোরআন পড়া মানা, শিখা মানা, শিখানো মানা। বিদেশ থেকে কোনো যাত্রী তার ব্যাগেজে করে কোরআন শরীফ আনা, এইটাও মানা, এইটাও নিষেধ। 72 বছর। 72 বছর পরে দেখা গেল যে 1991 আল্লাহর কুদরত, আল্লাহর মার যেটারে কয়, আরেক পিঁপড়ার গর্তের মধ্যে কয়েকটা ডালের দানা আছে, আরেক পিঁপড়ার ইয়ের মধ্যে অনেকগুলা পোকা মাকড় আছে, নিয়ে জমা করে না? এখন পোকা মাকড় যাদের বেশি আছে, ডাইল কম আছে, তারা বলে যে আমাদেরকে এতগুলা ডাইল দিবা, তোমাদেরকে এতগুলা পোকা মাকড় এক্সচেঞ্জ, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। এরপরে হুজুরের একজন সাহাবা, যিনি আশারায়ে মুবাশশারার একজন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। আর আল্লাহ কোরআনে বলেছে ব্যবসা করো, হালাল উপায়ে আয় করো, যত আয় করো তোমার খেটে যা থাকে তার বাকিটা সব আল্লাহর রাস্তায় দান করে দাও, বিলায়ে দাও। সাহাবায়ে কেরাম বোধহয় এটা করেন নাই, সব সাহাবা এটাই। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যবসা আল্লাহ পাক এত প্রসারিত করেছিলেন, এত বরকত দিয়েছিলেন। তখনকার জজিরাতুল আরবে এমন কোন শহর জনপদ ছিল না যেখানে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আড়ত ছিল না, মন্ডি ছিল না, গুদাম ছিল না। প্রত্যেকটা শহরে তার ব্যবসা ছিল। একদিকে সম্পদ আসতো, আর তিনি নিয়ত করতেন আজকে আমার ব্যবসার প্রত্যেকটা মন্ডি, প্রত্যেকটা আড়ত, প্রত্যেকটা গুদাম থেকে যত সম্পদ আসবে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেব, সব সব। মদিনা একবার হইসে পড়ে গেল, কি আসলো কি আসলো, এত বড় উটের লাইন, এত বড় উটের লাইন, প্রত্যেকটা উট কিন্তু একেবারে বোঝাই, একবার পুরোপুরি লোড পজিশনে। মদিনার লোকেরা ছুটাছুটি করতেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়া এবং মিশর থেকে একত্র হয়ে মদিনায় ঢুকতেছে। সেই পালে 750 উট ছিল, 750 উট।
প্রত্যেকটা উটের পিঠে সোনা দানা, দিনার, এইটা থেকে শুরু করে দিনার, দিরহাম, মূল্যবান, মহামূল্যবান জিনিস। এখন মদিনার লোকেরা বলে এত বড় ব্যবসার কাফেলা জীবনে দেখি নাই। আর 750 উট যদি একটার পিছে একটা, মিলিটারির মতো, আর্মির মতো। ওরা কিন্তু ডিসিপ্লিন ব্রেক করতে জানে না, ট্রেনের বগির মতো। এখন 750 উট যদি এক লাইনে এইভাবে হাঁটে, কয় মাইল হবে? আব্দুর রহমান ইবনে আউফ কয়, তোমরা এটা নিয়ে এত দৌড়াদৌড়ি, এত হইছে করো কেন? আমি নিয়ত করেছি আজকে আমার এই মিশর থেকে, সিরিয়া থেকে ব্যবসার যত মাল, যত পণ্য আসবে, আজকে দিনে সূর্য ডোবার আগে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে ফেলবো। আরেকটা বলবো, হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা একজন মুহাজির, তিনিও মক্কা থেকে নির্যাতিত হয়ে হিজরত করে মদিনায় আসলেন। তিনি ব্যবসা শুরু করলেন। সোহাইবের ব্যবসার মধ্যে আল্লাহ এত বরকত দিল। কেন আল্লাহ দিলেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেসাতু আশারুর রিজকি ফি তিজারাতে, বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আই রিপিট, বান্দার রিজিককে, রিজিকের খাতকে আল্লাহ পাক 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। তাহলে ব্যবসা হলো জীবন জীবিকার সবচেয়ে বড় খাত। কৃষি, আদম একজন কৃষক ছিলেন, বিশ্বাস করেন? অধিকাংশ নবী কেউ কৃষক ছিলেন, কেউ চাষি ছিলেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ বেকার ছিলেন না। আজকে মানুষ বেকার, আড্ডা দেয়। এই আড্ডা দেয় বলেই তারা মস্তানি করে, তারা নেশা খায়, তাদের কোনো কাজ নাই। আজকে বেকার যুবক যারা আমাদের সন্তান, আগামী দিনের আমাদের আশা ভরসা, তারা যদি এইভাবে বেপথে যায়, তাহলে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাটা কেমন হবে? কি কেমন খারাপ হবে, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। আমি জাপানে দেখেছি, সাউথ কোরিয়ায় দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, আমি সাউথ আফ্রিকায় দেখেছি, আমেরিকায় দেখেছি, ব্রিটেনে দেখেছি, আমি জার্মানিতে, ফ্রান্সে দেখেছি। দুনিয়া অনেক দেশে আল্লাহ আমাকে এই কোরআন নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। সেখানে শহরের একটা এলাকায় 3 জন মুসলমান আছে, একটা কমিউনিটি বলে ওরা, কমিউনিটি। আমাদের এখানে বলে মহল্লা, ওরা বলে কি? কমিউনিটি। সেখানে 3 জন মুসলমান আছে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। এই ধরনের একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কা। এদের ভাষার মিল আছে বোধহয়, ভাষার মিল নেই, রঙের মিল আছে বোধহয়, পোশাকের মিল আছে বোধহয়, কিন্তু এক জায়গায় মিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারা মুসলমান, 3 জন মাত্র একটা শহরে। তারা ছোট্ট হইলেও একটা মাদ্রাসা করেছে। সকালে বাচ্চারা এখানে আসে টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, তারা এখানে কোরআন পড়ে। একজন হুজুর রাখছে, কেউ নিজেরা ঘর করেছে, কেউ একটা ঘর ভাড়া নিয়েছে, 3 জনে। তো আমি একবার জিজ্ঞেস করলাম যে ব্রিটেনে একটা ইসলামিক সেন্টারে আপনারা 3 জনে মিলে এত পরিশ্রম, আর ব্রিটেনের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় এই ধরনের একটা প্রতিষ্ঠান চালাইতে কত টাকা যে লাগে, এটা হিসাব আমি দিতে পারবো না। আমরা যদি এগুলা না চালাই, আমরা যাই করি, অল্প কিছু খাই, আর সব কিছু বেশি কিছু আল্লাহ রাস্তায় বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা বিলিয়ে দিই। কারণ তারা আমাদের নেক্সট জেনারেশন, আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ। তারা যদি সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, তারা যদি সোনার মানুষ হয়, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগবে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এই কথাটা বলেছিলেন, সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ লাগবে। সোনার মানুষ আকাশ থেকে পড়বে, ঠিক না? পাশের দেশ থেকে আমদানি করবেন, ঠিক না? সোনার মানুষ, ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। এটা হলো ইসলাম। রণদুর্মদ আরব জাতি, বেদুইন জাতি, তারা মদ খেত, জুয়া খেলতো, হত্যা করত, লুণ্ঠন করত, চুরি ডাকাতি করত, ব্যভিচার করত। তারা ইসলাম গ্রহণ করলো, কোরআন শিখলো, কোরআন পড়লো, নবীর কাছে হাদিস শিখলো,
দেখা গেল এই খারাপ মানুষগুলোই সেই যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছিল একমাত্র কোরআনের পরশে এবং নবীজির হাদিসের পরশে। ঠিক না বা ঠিক? মাত্র কয়েক বছর যাওয়ার পরে এরা নিজেরা পারফেক্ট হয়ে তখনকার সুপার পাওয়ার রোম, সেকেন্ড সুপার পাওয়ার পারস্য, কায়সার এবং কেসরা, এই দুইটা মহাশক্তি তাদের পায়ের নিচে এসেছিল নাকি আসে নাই? এসেছিল নাকি আসে নাই? কথায় কথা আনে ভাই, আমি শেষ করে দিচ্ছি। দেখুন, নবী হিজরত করে পালিয়ে যাচ্ছেন, মক্কায় আর থাকা যায় না, বাঁচতে দেয় না। রাতের অন্ধকারে আবু বকর সঙ্গী, আরেকজন মুশরিক, তাকে ভাড়া করা হয়েছে আব্দুল্লাহ বিন আর আকিদ 500 দেরহাম তাকে দেওয়া হবে। এখন আবু বকরকে নিয়ে নবী কুরাইশদের যেই চলাচলের পথ, এই পথ দিয়ে উত্তর দিকে যেতে পারবেন না, কারণ কুরাইশদের কাফেলা এখান দিয়ে আসা যাওয়া করে। তারা নবীকে দেখলে মেরে ফেলবে, ধরে ফেলবে, আটকিয়ে ফেলবে, যার জন্য পথ রেখে বেপথে যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? এখন নবীও বেপথ চিনেন না, আবু বকরও চিনেন না। হ্যাঁ, এখন ওই আব্দুল্লাহ ইবনে আরাকিদ, সে মুশরিক, তাকে আবু বকর কন্ট্যাক্ট করে গোপনে গোপনে ভাড়া করলেন, তোমাকে 500 দিরহাম দেব। আমাদের যেটা সিল্ক রোড, যে রোডে আমরা মক্কা থেকে ব্যবসা শুরু করি, আমরা সিরিয়া যাই, আরেক রোডে আমরা ইয়ামান যাই, আমরা মিশর যাই, এই রোড দিয়ে নবী মদিনা যেতে পারবে না, কারণ এখান দিয়ে কুরাইশরা চলাচল করে, আমাদেরকে ধরে ফেলবে। আমাদেরকে বেপথে নিতে হবে। বেপথ বুঝেন? যেখান দিয়ে কোনো মানুষ। আব্দুল্লাহ ইবনে আরাকিদ রাজি হলো, 500 দিরহাম। সে নবীকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। কাফেররা এখানে পরামর্শ করে বলল, মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জানেন না? এখন বড় বড় বীর যারা, তারা তলোয়ার তীর বল্লভ নিয়ে বাইরেছে। একজনের নাম বুরায়দা, সে তলোয়ার ঘুরায় আর উত্তর দিকে যায়। আবার হিজরতের শুরু কিভাবে দেখেন, মক্কা থেকে মদিনা কিন্তু উত্তর দিকে 450 কিলোমিটার। কদ্দূর? সোজা উত্তর দিকে, স্ট্রেট ফরওয়ার্ড। আর মদিনা থেকে গত 3-4 বছর পর্যন্ত হজের সময় লোকেরা আসে, আসার পরে নবীর সাথে গোপনে দেখা করে। আবার মক্কার দিকে যখন লোকেরা হজ করার জন্য ঢুকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলতে বলতে আবু জেহলরা মক্কার 4 দিকের 4 দেশের 4 পথে কিছু লোক নিয়োগ করেছে, তাদেরকে শিখাই দিয়েছে, হাজী সাহেবেরা লাব্বাইক লাব্বাইক বলে যখন মক্কার দিকে বাইতুল্লাহর দিকে আসবে, তোমরা তাদেরকে সাবধান করে দিও যে আল্লাহর বান্দারা, হবর ঠাকুরের বান্দারা, উজ্জা ঠাকুরানীর বান্দারা মূর্তি পূজা, মূর্তিকে সেজদা, ল্যাংটা হয়ে বাইতুল্লাহ তওয়াফ, সোয়াব হাসিলের জন্য, পুণ্য লাভের জন্য আপনারা এসেছেন, ভালো কথা। আপনারা এই ল্যাংটা বাইতুল্লাহ তওয়াফ করে দেবদেবীকে পূজা করে অসংখ্য নেকি নিয়ে দেশে ফিরে যান। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। এখন এক হাজি আরেক হাজিকে জিজ্ঞেস করে, এরে ভাই পাগল কি, এটা কি কইলো, পাগলের পাল্লায় পড়িয়েন না। তখন একজন আরেকজনকে কয়, জানো না মক্কাতে একজন লোক নতুন ধর্ম প্রচার করে, তার নাম মোহাম্মদ। মক্কার লোকেরা তাকে বলেছে রাজুলুম বিহি জুন্নাতুন রাজুলুম বিহি বায়তাদিয়া। ওলামায়ে কেরাম তারকিবের দিয়ে লক্ষ্য করুন, একটা হলো ডাইরেক্ট পাগল বলা, আর একটা হলো তার ছিঁড়ে গেছে, হেড অফিস খারাপ হয়ে গেছে। একটা হলো পাগল ডাইরেক্ট, আর তার ছিঁড়ে গেছে, আপার চেম্বার খারাপ হয়ে গেছে। এগুলো পাগল, কিন্তু একটু টিটকারি করে বলা। ঠিক কিনা বলেন? কেউ বলে মোহাম্মদ পাগল, কেউ বলে মোহাম্মদের তার ছিঁড়ে গেছে, কেউ বলে মোহাম্মদ মিথ্যুক, মিথ্যাবাদী। আল্লাহ নবীকে প্রবোধ দিচ্ছেন, আপনাকে পাগল বলেছে, আমি আল্লাহ সার্টিফাই করলাম, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ সার্টিফাই করলাম আপনি অ্যাবনরমাল নন, আপনি স্বাভাবিক আছেন। আল্লাহু আকবার। আপনাকে মিথ্যুক বলেছে, বন্ধু মন খারাপ করিয়েন না। ফাকাত কুযযিবাত রাসূলুম মিন কাবলিক,
আপনার আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন সব নবীকে এই বিরোধীরা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, বলে নাই? এই যুগে নবীরা অনেক ওয়ারিস কেউ বলে পাগল, মাথা খারাপ, বলে না বোধ হয়? তাহলে এগুলো নবীর একটা মিরাস, উত্তরাধিকার। আরেক রাস্তায় হাজিরে আসে, সেখানে আবার বলে যে হবর ঠাকুরের বন্দারা কাবাঘরের দিকে যান, মূর্তি পূজা করেন, ল্যাংটা হয়ে কাবা জিয়ারত করেন, অসংখ্য নেকি নিয়ে দেশে ফিরে যান, খবরদার জাদুকরের পাল্লায় পড়িয়েন না। এখন একাশি সাহেব আর একাশি সাহেবের জিজ্ঞায়, কিরে ভাই জাদুকর কি? শোনস নাই মক্কাতে নতুন মানুষ একটা নতুন ধর্ম প্রচার করে, হ্যাঁ, তাকে মক্কার লোকেরা জাদুকর বলে। সাহেরুন কাযযাব, জাদুকর মিথ্যাবাদী বলেছে নাকি বলে নাই? এখন একাশি সাহেব আর একাশি সাহেবের জিজ্ঞাসা করে, ভাইরে ভাই আমি বুলে টুলে যাই নাকি? তোরা একটা দায়িত্ব দিলাম, কাবাঘর জিয়ারত হজ টজ এগুলা সেরে টেরে কেমন পাগল না দেখে যাব না। আরে কত মানুষ হজ করতে আসে, হজ করে চলে যায়, পাগলা সাকো নারিস না। পাগলায় কি কয়, ভাইরে ভালো কথা মনে করেছিস, এখন তো এতক্ষণ তো আমার খেয়ালই আসিল না। এখন কেউ শিখায় খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। এক হাজি আরেক হাজি জিজ্ঞাসা করে, ভাইরে ভাই হজ শেষ হইলে কেমন পাগল তুই মনে রাখিস, একবারের জন্য না দেখে যাব না। তাহলে নিষেধ করে আল ইনসানু হারিসুম মিম্মা মনেহা, মানুষকে যেটা নিষেধ করা হয় সেটা মানুষের মন বেশি করে আরো, ঠিক না বে ঠিক? থাক, এটা ছেড়ে দিলাম, সময় আমাকে পারমিট করে না। বলছিলাম আব্দুর রহমান ইবনে আউফ প্রত্যেক দিন যা আয় আসত তার চাইতে অনেক বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন সারা জীবন। কিন্তু বিভিন্ন জায়গায় যত গোডাউন, যত মন্ডি, যত আড়ত, যত শোরুম পুরা জজিরাতুল আরব বিস্তারিত ছিল। তিনি যখন ইন্তেকাল করেছিলেন 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমেরিকার যে পরিসংখ্যান সর্বশেষ লেটেস্ট, সেই পরিসংখ্যানে এসেছে গত 2000 বছরের যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখা গেছে আব্দুর রহমান ইবনে আউফ তিনি দুনিয়ার সবচেয়ে বড় ধনী ছিলেন। কিন্তু মরার আগে একটা ওসিয়ত লিখেছেন, আমি মরে গেলে আমাকে দাফন করার পরে আমার যত আড়ত, যত মন্ডি, যত শোরুম, যত গোডাউন, সেখান থেকে যত কিছু আসবে আমি দস্তখত করে আমার আওলাদ বাচ্চাদেরকে বলে গেলাম, তোমরা এর সবগুলো আল্লাহ রাস্তায় দান করে দিও। যা দান করা হয়েছে তার পরিমাণ ছিল 6.4 বিলিয়ন মার্কিন ডলার। রিপিট, এটা আমেরিকার পরিসংখ্যান এই গত বছরের। 6.2 বিলিয়ন মার্কিন ডলার। কার? আব্দুর রহমান ইবনে আউফের। মরার আগে যেটা রেখে গেছেন। বিল ক্লিন্টন, বিল গেটস তার দুনিয়াব্যাপী যত ব্যবসা বাণিজ্য সব পুঁজি একত্র করে এই অর্থনীতিটা হিসাব করেছে, তার সম্পদের পরিমাণ 2.5 বিলিয়ন মার্কিন ডলার। কোথায় 6 পয়েন্ট আর কোথায় 2 পয়েন্ট। এটা হলো সর্বশেষ। আর কোরআনে মনে, আমি আগেই বলেছি মহাসমুদ্র ভাই, একদিনে সব কথা বলা যায় না। কোরআন বলছে ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম। কোরআন বলছে হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা। ওই যে আকাশে বিদ্যুৎ চমকে, তখন বিদ্যুৎ ছিল না, মানুষের আয়ত্তে ছিল না, কিন্তু বিদ্যুৎ দুনিয়া শুরু থেকে ছিল। কোরআন বলে আকাশে যেই বজ্র ফাটে, বিদ্যুতের ঝলক মারে, আপনারা কি বলেন এটাকে? খারাজিলিক কি? আচ্ছা, এখন আল্লাহ কোরআনে বলে আকাশে মেঘ করলে যে বিদ্যুৎ এইভাবে চমকে, এটার মধ্যে আমি আল্লাহ ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা, এই বিদ্যুতের মধ্যে আমি তোমাদের জন্য অনেক অনেক শক্তি, অনেক অনেক শক্তি রেখে দিয়েছি। খাওফান, তবে তালে বেতালে ধরিও না। তালে বেতালে ধরলে কিন্তু ভয়ের কারণ আছে, ভয়ের কারণ আছে। জিনিসটা অনেক দামি, অনেক উপকারী, এটার মধ্যে অনেক সম্পদ আমি রেখেছি, কিন্তু সাবধানে ধরিও।
আপনারা বৈজ্ঞানিক বিদ্যুতের ধর্ম যিনি আবিষ্কার করেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার জীবনীটা আপনারা পড়ুন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লিখেছে ইউরিকুমুল বারকা খাওফাম ও তামা। কোরআনে এই আয়াতটাকে আমি একাধারে 14 বছর গবেষণা করেছি। একজন খ্রিস্টান 14 বছর গবেষণা করেছি। করার পর আমি যখন পারফেক্ট হয়ে বুঝলাম বিদ্যুৎ হলো সবচেয়ে বড় শক্তি, কোরআন বলছে, আল্লাহ বলেছেন। এখন বিদ্যুৎটারে কিভাবে কাজে লাগানো যায় চিন্তা ভাবনা করে উঠে বৈশাখ মাস ছিল। একদিন আকাশে মেঘ ধরেছে, গড় গড় করে বিদ্যুৎ ফাটতেছে, এইভাবে বিদ্যুৎ ঝলক মারতেছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার 2 বন্ধুকে নিয়ে মাঠে গিয়ে একটা ঘুড়ি উড়াইয়া দিলেন। ঘুড়ির যে সুতাটা ছিল চিকন তামার তৈরি ছিল, আর কিছু সুতা লোহার তৈরি ছিল। জোড়া দিয়ে অনেক দূর ঘুড়ি উঠছে, বাতাসে উঠছে। যেতে যেতে দূর, বহুদূর যাওয়ার পরে যখন একটা বাজ পড়েছে, খাড়া চিলিক মেরেছে, তার ঘুড়ির সুতার মধ্যে এসে বিদ্যুৎ শর্ট করেছে। শর্ট করার সঙ্গে সঙ্গে পুরা সুতাটা কি হয়েছে, ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত হয়ে গেছে। হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যখন হিট শুরু করেছে, নাটাই ফেলে দিছে দৌড়। পিছু 2 বন্ধু কয় কি হয়েছে, কি হয়েছে? কয় ভাই রে ভাই, মোস্ট পাওয়ারফুল। এত হ্যান্ডম, হ্যান্ডম চিনেন? হ্যান্ডম এত শক্তি, যদি আমি ছেড়ে দিয়ে দৌড় না দিতাম তাহলে আমাকেও শেষ করে দিত। 3 বন্ধু মিলে আবার বসলো, আবার 6 বছর গবেষণা করলো। আরেকটা আয়াত নিল, খালাকনাকুম আজওয়াজা। আর সূরা ইয়াসিনের সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, এই আয়াতটাকে মিলাইয়া আবার 6 বছর গবেষণা করলো যে দুনিয়ার সবকিছুর মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, মুজাক্কার মুআন্নাস আছে নাকি নাই? ইলেকট্রন, প্রোটন, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আমি এটা দিয়েই দুনিয়াকে আগাই নিচ্ছি। বিদ্যুতের মধ্যে বোধহয় এটা নাই, নেগেটিভ পজিটিভ, মুজাক্কার মুআন্নাস। এরপরে আল্লাহ আবার বলছে যারা মুআন্নাস তাদেরকে বলছে ঘরের ভিতরে থাকো, হেজাব পড়ো, পুরা শরীর ঢাকো, যাতে মুজাক্কাররা তোমাকে দেখতে না পায়। দেখলেই কিন্তু টিজিং ইপটিজিং শুরু করে দেবে। আজকে কি হচ্ছে, কি বোরকা পড়ে, হেজাব পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত কয়েক বছরের ইতিহাস, 2টা হিন্দু মেয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকেরা। এটা পত্রপত্রিকা, জাতীয় পত্রিকা এসেছে, আপনারা অনেকে পড়েছেন। তারা হেজাব পুরা বোরকা পরে ক্লাসে আসে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মুসলমান মেয়েরা হেজাব পড়ে, বোরকা পড়ে, তোমরা তো হিন্দু, তোমরা বোরকা পড়ে আসলা কেন? ভাই কইয়েন না, এর আগে হিন্দুয়ানা পোশাক পরে এখানে টিপ দিয়ে, এখানে তিলক ফোঁটা লাগিয়ে, এখানে লাল লিপস্টিক লাগিয়ে এইভাবে যখন আসতাম, কোন যুবক আমাদেরকে দেখলে শীষ দিত, কোন যুবক আমাকে দেখলে নাচতো, কোন যুবক আমাকে দেখলে গান গাইতো, কত রকম টিজিং ইপটিজিং করতো। এই টিজিং ইপটিজিংয়ের জ্বালা যন্ত্রণা দেখে কইলাম যে ইসলামের কোরআনে শরীর ঢাকার কথা আছে। মুসলমান অনেক মেয়ে বোরকা হেজাব পরে, আমি একটু পড়ি। কাজকে 2 মাস চলে গেল, ঈশ্বরের দোহাই, সে বলছে ঈশ্বরের দোহাই। আসা যাওয়ার পথে একটা ছেলেও আমাকে টিজিং করে নাই, শীষ মারে নাই, আমাকে কোনো রকম ইশারা ইঙ্গিত করে নাই। এটা হলো ইসলামের পর্দা, সায়েন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক। এখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর তার 2 বন্ধু সিদ্ধান্ত নিল, তাইলে ধাতুর ভিতর দিয়ে বিদ্যুৎটা আনা নেওয়া করা যায়। এটা আমরা পেলাম, নাম্বার 1। নাম্বার 2, এই 2টার মধ্যে আবার নেগেটিভ ইলেকট্রন, প্রোটন, মুজাক্কার মুআন্নাস। এখন কোরআনের থিওরি অনুযায়ী মুজাক্কার থাকবে মুজাক্কারের জায়গায়, মুআন্নাস থাকবে মুআন্নাসের জায়গায়। বৈধভাবে এক জায়গায় মিলবে, সেটা হলো বিবাহ। ঠিক কিনা বলেন? এই বিবাহ ছাড়া একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ, চাওয়াচাই করার পারমিশন আছে? আছে, আছে, জোরে বলেন। তাইলে এইবার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবার 2টা তার সংগ্রহ করলো, বিদ্যুতের 2 ভাগ। খালাকনাকুম আজওয়াজা, ইলেকট্রন এটাকে একটা কভারের ভিতরে ঢুকাইলো, প্রোটন এটাকে আরেকটা কভারের ভিতরে ঢুকাইলো, নেগেটিভ এক লাইন, পজিটিভ একটা নর, আরেকটা কয় না
নারী, একটা পুরুষ আর একটা নেগেটিভ আর একটা, এই লাইনের ভিতর দিয়ে আসছে। আপনাদের মাথার উপরে যে তারগুলা, এখানে কিন্তু দুইটা তার, দুই রং, একটা পুরুষ আর একটা নারী। সমাজে পাশাপাশি আছে, কাছাকাছি আছে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না। যদি দেখতে পায়, আদমের বেহেশতে এত নেয়ামত, এত কিছু অকুলা মিনা রাগাদান হাইছো সে তুমা। আদম বেহেশতের ঝর্ণার পাড়ে বসে গাছে হেলান দিয়েছে, ইমায় মুখও মলিন, মনও খারাপ, কিছু ভাল লাগে না। ওখালাক না কম মহান রব্বুল আলামিন, আদমের স্রষ্টা, তিনি আবার দ্রষ্টা। লোকটাকে এত নেয়ামত দিলাম, এত জান্নাত টইটুম্বুর ভরপুর, কিন্তু লোকটা জিমায় কেন, মুখটা মলিন কেন? আল্লাহ আদমের কলবের দিকে একবার নজর করলেন, কুদরতের নজরে নজর করে আল্লাহ দেখলেন যে আদমের পাশে যদি তার নেগেটিভ স্ত্রী যদি দেওয়া না হয়, তাহলে আদমের জিমানি থামবে না, মুখ মলিনতা এটাও যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান, কি কন্নাকা। আর কেউ মনে করতে পারে মালনা বোধে কিন্তু বানাই কয়। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআন আয়াত আনতেছি, তর্জমা করতে পারি না, কারণ এত সময়। বুঝবেন যে তর্জমা না করলেও এই কথার সাথে এই আয়াতটা রিলেটেড, সম্পৃক্ত। এখন আল্লাহ যখন হাওয়ারে সৃষ্টি করলেন, সে আরেক ইতিহাস, সেদিকে যাই না। এখন এখানে আছে আদম, এটার ভিতরে তার একটা না দুইটা? রিপ্লাই প্লিজ, একটা না দুইটা? একটা আদম আর একটা হাওয়া, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। দুইজন কভারের ভিতরে আছে, কেউ কাউকে দেখার সুযোগ আছে? সুযোগ আছে? হ্যাঁ, দেখতে পারবে। বিবাহের আগদ, বিবাহ পড়ানো শেষ হইলে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না, এইবার গলাগুলি করো, জড়াজড়ি করো, যেমনি ইচ্ছা এমনি হাইছো সে তুমি, ফ্রি, ওপেন। এখন এইভাবে নর নারী নেগেটিভ পজিটিভ মিলতে দেন নাই। এইখানে ফ্ল্যাগের গোড়া এনে, লাইটের ফ্ল্যাগ আর ওই ফ্যানের ফ্ল্যাগের গোড়া এনে মুজাক্কার মুয়ান্নাস নর নারী এই দুইটার বৈধভাবে আল্লাহর আইন অনুসারে আগে বিয়ে পড়াইতে হবে নাকি? যদি নর নারী দুইটারে না মিলে বিবাহ না পড়ান, ফ্যান ঘুরবে না, মাইক বাজবে না, জেনারেটর চলবে না, মেশিন ঘুরবে না, যেই পর্যন্ত মুজাক্কার মুয়ান্নাস এই দুইটা একত্র হয়ে এটাকে সহযোগিতা। এইবার এখানে এনে পথে কিন্তু দেখার সুযোগ দেন নাই, এটি ইসলামের পর্দা, কত সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক। এখানে এনে এখন বিয়ে পড়াইব। ইলেকট্রিশিয়ান, বিদ্যুৎ মিস্ত্রি, তাকে মনে করেন মোল্লা হুজুর, বিয়ে পড়ানোর মৌলভী সাহেব। এখন মৌলভী সাহেব বিয়ের আগে এজেন্টের দরকার, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। এজেন্টের আগে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। সারা জীবন 16 বছর 24 বছর পর্যন্ত কাছাকাছি আসিল, কিন্তু দেখার সুযোগ হয় না, আল্লাহ নিষেধ করেছিলেন। এইবার বিয়ার আগ পড়াবার আগে এজেন্টের দরকার আছে। বরের ঘুমটাও খোলো, খোলা লাগবে না, বরেরটা এমনি খোলা। মেয়েরটা খোলো, খুলছে। খোলার পরে সে এইবার তার সাঁড়াশি দিয়ে রাজি রাজি ছাট রাজি ছাট, এজেন্ট পাওয়া গেছে। এবার মেয়েটাকে জিজ্ঞেস করে, রাজি ছাট রাজি ছাট, এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়া। এইবার স্বামী স্ত্রী দুইজনের উপর দিয়ে যা পর্দা একটা, স্বামী স্ত্রীর মাঝে আলাদা কোনো পর্দা নাই। নিসাউকুম হারসুল্লাকুম হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম, কত সাইন্টিফিক। মাইক বাজে, পাখা ঘুরে, কলকবজা চলে, উড়ে জাহাজ আকাশে উড়ে, ঠিক না ঠিক? আবার একদল পাগলা ইলেকট্রিশিয়ান বাইরে হয়েছে মধ্যযুগে, তারা কয় মনের পর্দা আসল পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক, নো গন্ডগোল, নো অসুবিধা। এক কাম কর, প্রাইমারি সেকেন্ডারি এখানে নেগেটিভ আর পজিটিভ, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, দুজনের এক আঙ্গুল কভার খুলে দে, দুজনের, একজন আরেকজনের দেখার সুযোগ। খুলেও দিয়েছেন, টিচিংও শুরু হয়েছে, ইফটিজিংও শুরু হয়েছে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এটা হলো কোরআন, কত সাইন্টিফিক। এরপরে হাটে বাজারে ঘাটে
টার্মিনালে, দোকানে, পাঠে, নেগেটিভ পজিটিভ দেখা করাইতে করাইতে নিছেন সব জায়গায়। আরে এমন কোন সৎ আল্লাহর ওলিও নাই। সুন্দরী একটা মেয়ে এইভাবে তার মুখ সাজগোজ নিয়ে সামনে আসবে, আল্লাহর ওলি হইলেও তার জিহ্বায় পানি আসবে। এটা হলো আল্লাহর দেওয়া সাইকোলজি। এটা যদি আল্লাহ না দিত, বিয়া করেও কোনো লাভ হইতো না। একজন খাটের এই মাথায়, আরেকজন ওই মাথায়, কেউ কারো খবর নিত না। আল্লাহর বিজ্ঞান। এইবার এইটার দ্বারা আবার মিলাইতে মিলাইতে এনেছেন হাটে বাজারে, ঘাটে, দোকানে, শোরুমে, এখানে ওখানে, ডিপার্টমেন্টাল স্টারে একজন আরেকজনের দেখছে, টিজিং টিজিং, দেখা দেখি, ঠাড়াঠাড়ি, চোখ মারামারি, এগুলো হইছে। এবার এখানে এনে দুইজনে বিয়া পড়াইবেন। বিয়ার আগে তো এজন লাগে, এখন দনুজনের ঘুমটা খোল, ডিসকভার কর, কভার খুলে ফেল। খুলছে, খোলার পরে এবার সে তার এটাকে কি বলে, টেস্টার, এটা লাগাইছে। রাজি রাজি রাজি, নো রিপ্লাই। নেগেটিভ জিজ্ঞাসা করে, রাজি রাজি, নো রিপ্লাই। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। দেখাই আর মাল পানি যা আসিল আগার আলারাই খাইয়া গেছে গা। এইবার আপনি বিয়ে পড়াইছেন, বিয়ে পড়ানোর কয়েক মাস পরেই দেখবেন যে সেপারেশন, তালাক। আমাদের নাচ গান, থিয়েটার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা এক একজনে কয় বিয়ে করছে। খবর লন, খবর লন, খবর লন। পশ্চিমী দুনিয়া, তারা বয়সের হিসাব করে বিবাহের সংখ্যা দিয়া। বুড়ো বুড়া, বুড়িও বুড়ি। এখন হুমে আছে দুজন, স্বামী স্ত্রী হইলে আবার এক জায়গায় দেয়, তাদের জন্য ভিন্ন ওই হোটেলের মতো কামরা আছে, স্বামী স্ত্রী এক রুমে থাকুক। এখন সাংবাদিকেরা এসে বুড়িয়ারে জিজ্ঞেস করে, বুড়া তোমার বয়স কত? বয়স কত এটা তো হিসাব নাই, তবে এই বুড়ি আমার 57 নম্বরের স্ত্রী, 57তম স্ত্রী। আর যখন আমার বিয়া হয় তখন আমার বয়স 29 বছর, প্রথম বিয়া হয়। তাইলে এইবার 57 যোগ এইটা হইলে আমার বয়স। যেখানে বিয়ের সংখ্যা দিয়ে বয়স হিসাব করা লাগে, পশ্চিমী দুনিয়ায় 100টা বিবাহের মধ্যে 100টা তালাক হয়ে গেছে, 100টা তালাক হয়ে গেছে। আর এটার একমাত্র কারণ বিবাহ পূর্ব নর নারী, তাদের পারস্পরিক মেলামেশা এই বৈদ্যুতিক তারের মতো। এই বাইরে সংসারে এখানে মিলামেশা করতে 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 এখানে এসে দেখে যে একজনের বান্ডেও মাল নাই, দুজন রিক্ত, নিঃস্ব, কিছু নাই। এটা বিজ্ঞান, এটা কোরআন। এলে একটা পাগলা আখের সবা একটা লয়, লইয়া মুখে দেয়, কতক্ষণ চা ভাই, এটার মধ্যে কি আছে ভাই? আখ এমন এক জিনিস, একবার একজনে খাওয়ান যায়, একজনে খাইলে দ্বিতীয় জনের জন্য কিচ্ছু থাকে বোধহয়, থাকে বোধহয়, থাকে বোধহয়। ফু ফু ফু, আবার আরেকটা লয়, ফু লয় আর ফেলে। তো একজনে জিজ্ঞেস করে, কি খাস রে পাগলা? পাগলাকে কইয়েন না, এতগুলো আখ খাইলাম, কিছু পাইলাম না। পাগল তুই চিনিস না, এটা এমন এক জিনিস যেটা একবার খাইলে একজনের খাওয়া হয়, আরেকজনের খাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকে না। এখন পাগলায় বলে যে আরেকটা খাই, কয় খা। খাইয়া থাকা ওয়াক থু, শ্রী রাম রাম, শ্রী রাম রাম। তখন বুঝলাম পাগলাও হিন্দু। আমরা কই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পাগলা কয় শ্রী শ্রী রাম রাম। কতক্ষণ পরে আবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আগের শোভা ফেলে দেয়। এটা চর্বিত চর্বণ, ইউজড বিফোর, ইউজড বিফোর। এখন দ্বিতীয় জনে যদি খায় তাহলে খাওয়ার মতো কিছু আছে? দ্বিতীয় জনে যেটা খাইলো সেটা হইলো মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা বায়। খাওয়ার মতো কিছু নাই, পরিবারগুলো ভেঙে গেছে, বিশ্ব সমাজে আগুন লেগে গেছে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, এমন এক সময় কথাগুলো বলতেছি যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে। আল্লাহর কসম, এমন সময় আমি এই কথাগুলো বলেছি যখন ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। ইমাম মাহাদি আসলে পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে আমরা সেই অপেক্ষায় আসি।
আমরা আমাদের ইমানকে পারফেক্ট করি, আমরা কোরআনের আলোকে আলোকিত হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।